ইসরায়েলের অস্তিত্ব নিয়ে আয়াতুল্লাহ খামেনির কঠোর হুঁশিয়ারি, ইরানের পাল্টা আঘাতের প্রস্তুতি ও প্রতিরোধ যোদ্ধাদের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন ঘোষণা। মধ্যপ্রাচ্য সংকটের জন্য মার্কিন আধিপত্যকেই দায়ী করছে ভ্লাদিমির পুতিন। স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় রাশিয়ার সমর্থন ও আরব বিশ্বের সঙ্গে বাড়ছে মস্কোর সখ্যতা। গাজায় ইসরায়েলি গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর ডাক দিয়েছেন এরদোয়ান। তুরস্কের কঠোর কূটনৈতিক অবস্থান ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা। গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তা নিয়ে সৌদি আরব এবং তুরস্কের যৌথ উদ্যোগ। ওআইসি সম্মেলনে মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আর ঠিক এই মুহূর্তেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বুকে কাঁপন ধরানো এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। খামেনি এবার আর কোনো রাগঢাক না করেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইসরায়েল নামের এই রাষ্ট্রটির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তেহরান থেকে দেওয়া এক বিশেষ বার্তায় খামেনি বলেছেন, জায়নবাদী শাসকরা গাজা ও লেবাননে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। ইরান এতদিন কৌশলগত ধৈর্য দেখালেও এবার সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার জন্য ইরানের সামরিক বাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরো বলেছেন, আমরা আমাদের শক্তিমত্তা দেখানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, আর সেই সময় এখন উপস্থিত। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলে দিয়েছেন, ইরানের পরবর্তী হামলা আগের যে কোনো হামলার চেয়েও অনেক বেশি ভয়াবহ এবং ধ্বংসাত্মক হবে। খামেনি শুধু ইরানের প্রস্তুতি নিয়েই কথা বলেননি, তিনি পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুদি, ফিলিস্তিনের হামাস এবং ইসলামিক জিহাদ, এই সবকটি সংগঠনের যোদ্ধাদের তিনি ইসলামের বীর হিসাবে আখ্যায়িত করেছেন। খামেনি জোর দিয়ে বলেছেন, তেহরান এই যোদ্ধাদের অস্ত্র, অর্থ এবং নৈতিক সমর্থন দেওয়া এক মুহূর্তের জন্য বন্ধ করবে না। তিনি মুসলিম বিশ্বের উদ্দেশ্যে বলেন, শত্রুরা মনে করছে তাদের প্রযুক্তি আর আমেরিকার সাহায্য দিয়ে তারা পার পেয়ে যাবে, কিন্তু তারা জানে না মৃত্যুর ভয়হীন যোদ্ধাদের কখনোই হারানো সম্ভব না। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই বক্তব্য সরাসরি যুদ্ধের ঘোষণা। ইসরায়েলের গভীরে আঘাত আনতে ইরানের মিসাইলগুলো এখন কেবল নির্দেশের অপেক্ষায়। প্রিয় দর্শক, আপনারা যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। বিশ্ব রাজনীতির দাবার বোটে এবার সরাসরি চাল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয় সংঘাত এবং অস্থিরতার জন্য তিনি সরাসরি আমেরিকার একাধিপত্য এবং তাদের ভুল পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন। ক্রেমলিনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পুতিন বলেন, আমেরিকা কখনোই চায়নি মধ্যপ্রাচ্যে শান্তি আসুক। তারা সবসময় চেয়েছেন এই অঞ্চলে বিবাদ জিয়ে রেখে নিজেদের অস্ত্র ব্যবসা এবং প্রভাব বজায় রাখতে। পুতিনের মতে ওয়াশিংটন শান্তি আলোচনার নামে বছরের পর বছর ধরে প্রহসন করেছে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারকে অবজ্ঞা করে ইসরায়েলের সব অন্যায় অন্ধ সমর্থন দিয়েছে। রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, গাজায় আজ আমরা যে মানবিক বিপর্যয় দেখছি তা আমেরিকার একপেশে নীতিরই ফসল। তিনি স্পষ্ট করে আরো বলেন, এই সংকটের একমাত্র সমাধান হলো একটি স্বাধীন ও সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আর এই লক্ষ্য অর্জনে রাশিয়া তার সবটুকু ক্ষমতা দিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকবে। পুতিন শুধু আমেরিকার সমালোচনাই করেননি, তিনি আরব বিশ্বের নেতাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে পুতিন বুঝাতে চাইছেন যে আমেরিকা আর মধ্যপ্রাচ্যের একক অভিভাবক নয়। পুতিন বলেছেন, পশ্চিমারা মানবাধিকারের কথা বলে কিন্তু গাজার শিশুদের মৃত্যুতে তারা চুপ থাকে। এই দ্বিমুখী আচরণ বিশ্ব আর মেনে নেবে না। তিনি আরব দেশগুলোকে আশ্বস্ত করেছেন যে মস্কো তাদের বিশ্বস্ত মিত্র হিসাবে পাশে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা যখন রাশিয়াকে একঘরে করতে চেয়েছিলেন তখন পুতিন উল্টো মধ্যপ্রাচ্যে আমেরিকার জায়গা দখল করতে চাইছে। আরব বিশ্বের সঙ্গে রাশিয়ার এই বেড়ে চলা সখ্যতা এবং স্বাধীন ফিলিস্তিনের পক্ষে পুতিনের এই অনড় অবস্থান আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন এবং কারা কারা পুতিনকে ভালোবাসেন তা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চূড়ান্ত আইনের লড়াইয়ের ডাক দিয়েছেন। এরদোয়ান বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে নেতানিয়াহুকে গাজার কসাই এবং বর্তমান সময়ের হিটলার হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, গাজার মাটির প্রতিটি কণা ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হয়েছে এবং এই অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনোভাবেই এই যুদ্ধাপরাধীদের ছাড় দেওয়া হবে না। এরদোয়ান তার বক্তব্যে বলেন, যারা হাসপাতালে বোমা মারে, যারা শিশুদের খাদ্য ও পানি বন্ধ করে দেয়, তারা মানুষ হতে পারে না। ইতিহাস এই বর্বরতাকে কখনোই ক্ষমা করবে না। তিনি মুসলিম বিশ্বের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার বিবেকবান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন তাদের সরকারের উপর চাপ সৃষ্টি করে ইসরায়েলের এই গণহত্যা থামানোর জন্য। শুধু মুখের কথায় সীমাবদ্ধ না থেকে তুরস্ক এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে। এরদোয়ান ঘোষণা করেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ থাকবে। তুরস্ক থেকে ইসরায়েলি সিমেন্ট, ইস্পাত এবং অন্যান্য নির্মাণ সামগ্রী পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যা ইসরায়েলের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের একা ছেড়ে দেব না। প্রয়োজনে আমরা আরো কঠোর হব। আঙ্কারার এই কঠোর অবস্থান ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি কোণঠাসা করে ফেলবে। প্রিয় দর্শক, আপনারা যারা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ভালোবাসেন, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান। গাজায় যুদ্ধ যখন থামবে তখন সেখানে পড়ে থাকবে কেবল ধ্বংসস্তূপ। এই ধ্বংসপ্রাপ্ত গাজাকে আবারও বাসযোগ্য করে তোলার জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে সৌদি আরব এবং তুরস্ক। মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী নেতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক ঐতিহাসিক যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের এই দুই দেশ মুসলিম বিশ্বের বাকি নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার বক্তব্যে বলেছেন, গাজার পুনর্গঠন শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়, বরং এটি পুরো মুসলিম উম্মার দায়িত্ব। তিনি ঘোষণা করেছেন যে সৌদি আরব গাজার পুনর্বাসনের জন্য একটি বিশাল ফান্ড বা তহবিল গঠন করবে। সম্মেলনে নেতারা একমত হয়েছে যে গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েল যে বাধা দিচ্ছে তা ভাঙতে হবে। প্রয়োজনে মুসলিম দেশগুলোকে তাদের তেল ও জ্বালানি শক্তিকে কূটনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হবে। সৌদি ও তুরস্কের এই যৌথ উদ্যোগ ফিলিস্তিনিদের মনে নতুন আশা সঞ্চার করেছে। তারা বুঝতে পারছে যুদ্ধের ময়দানে তারা একা হলেও তাদের গর্ভাধার স্বপ্নে মুসলিম বিশ্ব তাদের পাশে রয়েছে। এই উদ্যোগ প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন আর বিভেদ নয়, বরং ফিলিস্তিন ইস্যুতে সবাই এক ছাতার নিচে আসার চেষ্টা করছে। ধর্মকে অপমান করতে গিয়ে নিজেই বড় শাস্তির মুখে পড়লেন অস্ট্রেলিয়ার এক নারী আইন প্রণেতা। বুকরাকে অসম্মান করায় অস্ট্রেলিয়ায় উগ্র ডানপন্থী নারী সিনেটর পলিন হ্যানসনকে সেনেট থেকে 7 কর্মদিবসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ছিল অত্যন্ত নাটকীয়। পলিন হ্যানসন, যিনি দীর্ঘদিন ধরে মুসলিম রীতিনীতির বিরোধিতা করে আসছেন, তিনি হঠাৎ করেই আপাদমস্তক কালো বুকরা পরে সংসদে অধিবেশনের কক্ষে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল প্রকাশ্যে বুকরা পরিধান নিষিদ্ধ করার জন্য একটি ক্যাম্পেইন বা প্রচারণা চালানো, কিন্তু তারই আচরণ ছিল অত্যন্ত দৃষ্টিকটু এবং বিতর্কিত। সেখানে উপস্থিত মুসলিম এবং অন্যান্য ধর্ম নিরপেক্ষ আইন প্রণেতারা বলছে, তারই কাজ পরিষ্কার বর্ণবিদ্বেষ এবং মুসলিম সম্প্রদায়ের জন্য চরম অপমানজনক। অস্ট্রেলিয়ার সরকার দলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং এই ঘটনার কড়া জবাব দিয়েছেন। তিনি বেশ আবেগী কণ্ঠে বলেছেন, সিনেটর হ্যানসনের এই উদ্যুক্তপূর্ণ নাটক বা স্ট্যান্ড আমাদের সমাজে যে বহু বছরের বন্ধন তা ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে।